রাখি বন্ধনের জন্য স্পেশাল একটা রেসিপি। কি দারুণ খেতে, একেবারে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে, এত মজার এই রেসিপিটা। আর তালের মাড়ি দিয়ে এই রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাইয়েছো, খেয়ে দেখবে একেবারে অবাক হয়ে যাবে, এতটাই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর একটা কথা সর্বপ্রথমে বলি, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। দেখবে দারুণ দারুণ রেসিপি পাবে, আর তোমাদের যদি ফলো করো দেখবে দারুণ পারফেক্ট একটা রেজাল্ট পাবে। তাই ভিডিওটা টান না দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে এই রেসিপি বানাবার জন্য একটা পাত্র নিয়েছি, এরপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম ময়দাটা চেলে নেবার জন্য। এখানে আমি মাঝারি সাইজের বাটিতে এক বাটি নিয়েছি ময়দা। এরপরে ময়দাটাকে আমি চেলে নেব। ময়দার মধ্যে যে ময়লাটা থাকবে বের হয়ে যাবে, আর এই রেসিপি বানাতে খুব সহজ হবে। দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ গাওয়া ঘি। আমি এখানে গাওয়া ঘি দিয়েই বানাচ্ছি, গাওয়া ঘিয়ের স্বাদটা। আর তালের মাড়ির সঙ্গে ঘি দিলে দেখবে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে, আর খেতে যে কোনো তালের জিনিসই খুব ভালো লাগে। এরপরে হাত দিয়ে আমি খুব সুন্দর করে ঘিয়ের সাথে ময়দাটা মেখে নিলাম। আর যখন দেখবে যে এইভাবে মুঠো বাঁধা হচ্ছে, তখন জানবে ময়দাটা খুব ভালো মাখা হয়েছে। এরপরে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না, আমি তালের মাড়ি দিয়েই ময়দাটাকে মেখে নেব। তাই আমি ছোট বাটির 1 বাটি নিয়েছি ময়দা, আর ময়দাটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। তোমরা কাঁচা দিয়েও বানাতে পারো, কিন্তু জাল করে নিলে এই রেসিপিটা রেখে খেতে পারবে প্রায় 1 মাসের মতো, কোনো রকম নষ্ট হবে না। ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপরে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে ভালো করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিলাম 3 চামচ ঘি। দিয়ে সুন্দর করে মেখে নিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে দিয়ে চলে এসেছি ময়দা নিয়ে। ময়দাটা সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি গুটি কেটে নেব, যেভাবে আমরা পরোটা রুটির গুটি কাটি ওই মাপ করেই গুটিগুলোকে কেটে নিতে হবে। আমার এখানে গুটিগুলো সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এরপরে আটা ছড়ি ছড়ি রুটিগুলোকে বেলে নিতে হবে। আর মোটা করে বেললে হবে না, একটু পাতলা করে বেলতে হবে। আর যত পাতলা হবে লেয়ারগুলো তত সুন্দর হবে, আর সেই ক্ষেত্রে রেসিপিটা দারুণ হবে। আর কতটা পাতলা করে বেলবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ঠিক এইভাবে বেলে নেব। প্রত্যেকটা রুটি আমি একইভাবেই বেলে নেব। আর ঠিক এইভাবেই আটা ছড়িয়ে ছড়িয়ে প্লেটের মধ্যে রাখতে হবে, নাহলে একটার পর একটা চেপে যাবে, দিয়ে লেগে গেলে সেই ক্ষেত্রে রেসিপিটা ভালো হবে না। সবগুলোই আমার বেলা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে যেটা করব আমি তোমাদেরকে খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা করে রুটি নিয়ে 1 চামচ করে মিশ্রণ দিয়ে ভালো করে চারিতরফে লাগিয়ে, তারপরে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে আবার একটা রুটি দিয়ে দেবো।
ঠিক এইভাবে প্রত্যেকটা রুটি আমি দিয়ে দেবো। 5টা রুটি হয়েছে এখানে আমার, 5টা রুটিই আমি দিয়ে দেবো। ঠিক এইভাবেই আটা ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটার ভাঁজ দিয়ে নেব। আমি পরোটার ভাঁজ দিয়ে এরপরে আরও আটা ছড়িয়ে আমি বেলে নেব, চৌকো করেই বেলে নেব। কতটা পাতলা বা কতটা মোটা করছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই রেডি করে নিতে পারো। তালের এই রেসিপি একবার খেলে কিন্তু দেখবে বারবার খেতে মন চাইবে, এতটাই মজা হয়। এরপর আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। এখানে আমি একটাই বেলে নিয়েছি, আর একটাতেই আমার অনেকগুলো হয়ে গেছে। বেলাও হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি যে শেপটা দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরি ঘুরি শেপটা দিয়ে নিতে হবে। তাল থাকতে থাকতে এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর খেতে এতটাই মজার, মুখে দিলে একবারে মিলিয়ে যাবে। এরপরে আমি একটা চিনির সিরা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম 1/2 বাটি পানি। চিনির সিরাটা খুব পাতলা করলে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিতে হবে 2টি এলাচ। এলাচ 2টি আমি থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে জাল করে যখন দেখবে একটা বলক চলে এসছে বা চিনিটা গলে গেছে, তখন একটা ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নিতে হবে। তোমাদেরকে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি চিনির সিরাটা কতটা পাতলা বা কতটা ঘন হবে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন দেখবে হালকা গরম হয়ে গেছে, তখন এই রেসিপি দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। একবারে হাই হিটে ভাজা চলবে না, তাহলে ওপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা বানিয়ে তোমরা 1 মাস অবধি রেখে খেতে পারবে, এতটাই মজার হয়। এটা তোমরা যদি চাও যে শুধু খাবো তাও খেতে পারো, আর চিনি দিয়ে মাখিয়ে খেলে তো আরও সুন্দর লাগবে। এরপরে গরম থাকাকালীন অবস্থাতেই আমি চিনির মধ্যে শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তালের ঘাগড়া রেসিপি। আমরা এটাকে তালের ঘাগড়াও বলে থাকি, আর তালের কোচ পিঠাও বলে থাকি। তাই বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। কতটা সুন্দর হয়েছে দেখো, একেবারে হাতে করে টিপে দিলেই গলে যাচ্ছে।